সাংবাদিক এবং পেশাজীবীদের সকলের সম্মিলিত যে প্রচেষ্টা ছিল রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী একটি রাষ্ট্র গঠন হবে, সেই উদ্দেশ্যে আমরা একটি আন্দোলন সংগঠিত হয়েছিল। সেই আন্দোলন সংগঠিত হওয়ার প্রেক্ষিতে আমাদের দেশে একটি অরাজনৈতিক নিরপেক্ষ একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তর, বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন কমিশন গঠিত হয়েছে। এর ভিতরে জনপ্রশাসন সংস্কারের একটি কমিশন গঠন হয়েছে, ইতিমধ্যে আপনারা জেনেছেন, হয়তো আপনাদের সাথে অনেক ক্ষেত্রে মিটিং হয়ে থাকতে পারে। আমরা নন ক্যাডার কর্মকর্তা, আপনারা জানেন যে প্রায় 1.5 লক্ষেরও অধিক আমাদের নন ক্যাডার কর্মকর্তা, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর নন ক্যাডার রয়েছে। তার মধ্যে আমাদের প্রথম শ্রেণীর 1 লক্ষাধিকের বেশি। এখানে আপনাদেরও অনেকেই অনেক পরিচিত বন্ধু-বান্ধব বা আপনাদের ছোট ভাইরা ইউনিভার্সিটি থেকে পাশ করে নন ক্যাডারে যোগদান করেছে। তাদের ক্ষেত্রে আপনারা জানেন ক্যাডার এবং নন ক্যাডারের যে বৈষম্য, সেটা শুধু মাত্র এই নন ক্যাডারের তকমা লাগিয়ে বিভিন্ন ক্ষেত্রেই বঞ্চিত করা হচ্ছে নন ক্যাডার কর্মকর্তাদেরকে, আমাদেরকে। সেই বঞ্চনার কথাগুলোই আপনাদের মাধ্যমে আমরা কমিশনে সাবমিট করব। সেই আপনাদের মাধ্যমে এটাকে বহুল প্রচার এবং আপনাদের সহযোগিতাও কামনা করব, যেন এটি আমাদেরকে জন্য সহায়ক হয়। এবং আমরা চাই যে একটি বৈষম্যহীন এবং জনকল্যাণমূলক একটা সেবা রাষ্ট্র গঠিত হোক। সেক্ষেত্রে সকলের বৈষম্যই যতদূর সম্ভব নিরসন করে এটা একটা আসলে সমাধান করা প্রয়োজন। সেক্ষেত্রে আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে বৈষম্য বিরোধী এবং রাষ্ট্র সংস্কারের আন্দোলনের নেতৃত্বদানকারী সকল স্তরের ছাত্র জনতা, পেশাজীবী, সাংবাদিক সহ সকল ভাইদের যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং তাদের যারা হতাহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি। এবং সেই উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করবো। একটু কাইন্ডলি একটু বলি দেন। অগ্নিকাণ্ড ঘটেছে, এটি কিভাবে ঘটেছে আগে তদন্তের আগে বা আমরা কিছু হয়তো সরকারি কর্মকর্তা হিসাবে অ্যাডভান্স বলতে পারবো না। আপনারা যারা ইনভেস্টিগেশনে বা ক্রাইম রিপোর্ট বা অন্যান্য যারা করেন তারা হয়তো অ্যাডভান্স জানবেন। আমরা এর জন্য সমবেদনা জ্ঞাপন করবো এবং যদি অন্য কিছু হয়ে থাকে আমরা এর জন্য তীব্র প্রতিবাদও জানাবো এবং এর যাতে সুষ্ঠু বিচার হয় সেটার আমরা দাবি করব। এখন আমরা কিছু দাবি, তারপরে হচ্ছে অন্যান্য আর্থিক সুবিধা, প্রশিক্ষণ, সকল ক্ষেত্রেই এই বৈষম্যটা বিরাজমান। এটা আপনারা ভালো অবগত আছেন। ইতিপূর্বেও আমরা গত পে স্কেল সহ 2015 সালে আপনাদের সাথে আমরা মিলিত হয়েছিলাম, অনেক বিষয়ে আপনারা অবগত আছেন। আর সেটি হচ্ছে আরেকটা হলো পেশন ও পদোন্নতি জনিত অন্য দপ্তর থেকে সাধারণত আপনারা জানেন যে জয়েন্ট সেক্রেটারি যদি 150 পদ কথা একজাক্টলি 150 পদ থাকে তাহলে 300 পদোন্নতি দেওয়া হয়। কিভাবে নন ক্যাডারের যে পদগুলো আছে সেগুলোকে কাউন্ট করে, অথচ আমাদের পদোন্নতির যদি ধরেন 20টি পদ থাকে তাহলে 10টি দিয়ে বসে থাকে, আরগুলো দেয় না। এই ধরনের বৈষম্যগুলো আছে। পেশনে আসার কারণে অন্যান্য ক্যাডারের, বিশেষ করে অ্যাডমিন ক্যাডারের লোকেরা আমাদের এখানে আসার কারণে আমাদের পদগুলো আটকে আছে। আপনারা জানেন যে একটা যদি ডিরেক্টরের পদ অথবা এডিজি, ডিজির পদ আটকায় তাহলে আমাদের 6 স্তরে পদোন্নতি বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে এমনিতে আমাদের যাওয়ার সুযোগ কম, ক্যাডারের কারণে তারা বিভিন্ন জায়গায় বিচরণ করতে পারে। আমরা নন ক্যাডারের কারণে শুধু আমাদের স্ব ডিপার্টমেন্টে অবস্থান করতে পারি। সেক্ষেত্রেও আমাদেরকে মানে এই পেশনে আসার কারণে এই সুযোগটুকু সীমিত হয়ে যায় এবং আমরা চরমভাবে বঞ্চিত হই। আপনার সংক্ষিপ্ত ওইটা কি পড়ে না লাইভে যাবো। এরপর জনবল সৃজন ও ব্যবস্থাপনা বৈষম্য, আমি এটা একটু পড়ছি। সরকারি সেবায় কলেবর গত কয়েক বছরে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেলেও জনবল আকার ও পরিসরে সেই তুলনায় বৃদ্ধি পায়নি। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমরা এই নন ক্যাডার যে তকমাটা আমরা পেয়েছি, আমাদেরকে তকমাটা জোর করে দেওয়া হয়েছে। তো এটার জন্য আমরা এই বৈষম্যের শিকার হচ্ছিলাম। আমার সহকর্মী খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। তো সেই বৈষম্যের আলোকে আমরা এখন আপনাদের মাধ্যমে সরকারের যেই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন হয়েছে
তাদের উদ্দেশ্যে আমরা আমাদের কিছু প্রস্তাবনা তুলে ধরছি।